দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম জানান, মঙ্গল শব্দটা নিয়ে অনেক আপত্তি ছিল। এই শব্দ দিয়ে ফ্যাসিবাদের চর্চা হয়েছে, তাই প্রথম যে নাম ছিল আনন্দ শোভাযাত্রা সেটাই রাখা হয়েছে। শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যার ছায়াতলে দেশের সকল বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে। প্রতি বছর এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে নানা ধরনের বিতর্ক হয়। মঙ্গলের ছায়াতলে, মঙ্গলের ব্যানারে বিতর্কের কিন্তু কম ছিল না। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক আগ্রাসন ছিল না। ফের উত্তাপ বাড়ছে সবজির বাজারে। গ্রীষ্মকালীন সবজির দাম যেমন চড়া, তেমনি শীতকালীন সবজির সরবরাহ কমে আসায় ক্রেতাকে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। নববর্ষের আগ মুহূর্তে আগুন ইলিশের দামেও। এছাড়া বেড়েছে চালের দাম। শেষ চৈত্রের সূর্যের উত্তাপটা যেন সকাল থেকেই টের পাওয়া যাচ্ছে। শীতের সকালের সোনামাখা রোদের পরিবর্তে গরমে ঘেমে নিয়ে বাজার করতে হচ্ছে ক্রেতাকে। শুক্রবার ছুটির দিনে রাজধানীর কারণ বাজারে মাছের দোকানে অনেকেই ঢু মারেন। নববর্ষ উপলক্ষে কেউ কেউ মাছ ঝোলায় পুড়তে চাইছেন, বিশেষ করে ইলিশ। তবে মাছের রাজার দাম রাজসিক। বড় সাইজের রূপালী ইলিশের দাম শুনেই চোখ কপালে তোলার দশা। দাম কেজি প্রতি ২,৪০০ টাকা। ১.৫ কেজি সাইজ আছে ২৬০০ টাকা কেজি, ১ কেজি ২০০-৩০০ গ্রাম আছে ২২০০ টাকা কেজি, ১ কেজি সাইজ আছে ২০০০ টাকা কেজি, ১ কেজির নিচে ৮০০ গ্রাম আছে ১৬০০ টাকা কেজি। মাছের দাম এই বছর অনেক কম আছে, কিন্তু আগে পয়লা বৈশাখে যে ইলিশ মাছ বিক্রি হইতো, এই ইলিশ মাছ বিক্রি হয়। মনে হচ্ছে আমার গ্রাম থেকে বেশি আর কি, বেশি ৫০-৬০ টাকা করে কেজিতে বেশি আর কি। অন্যান্য মাছের দামও নিম্ন ও মধ্যবিত্তের জন্য বেশ চড়া। শীতকালীন সবজির সরবরাহ এখন প্রায় শেষের দিকে। সাধারণভাবেই এর দাম ঊর্ধ্বমুখী। গ্রীষ্মকালীন যে সবজিগুলো আসছে এগুলোর দাম একটু বেশি মনে হচ্ছে। বেগুন ৮০ টাকা, পটল ৮০ টাকা, বটবটি ৮০ টাকা চাচ্ছে, আপনার জালি কুমড়া ৬০ টাকা চাচ্ছে। আমাদের তো সেই রকম কামাই নাই, একজনের উপরে আমাদের সংসার চলে, কিন্তু আমাদের লাগে খুবই কষ্ট। কিছু কিছু সবজির দাম বেশি, কিছু কিছু দাম কম, যেমন আপনার এই বেগুনের দাম একটু বেশি। তবে এখনো স্বস্তি দিচ্ছে আলু। তবে পেঁয়াজের ঝাঁজ প্রতি কেজি ৫০ টাকায় গিয়ে ঠেকেছে। বাজারে চালের দাম এই মুহূর্তে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিক্রেতারা জানান, এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন চালের দাম মান ভেদে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমান সিচুয়েশনে যে চালের দাম অত্যাধিক বেশি, এত বেশি থাকার কথা না। যেহেতু আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ ধান উৎপাদন হয়েছে, গত সিজনে বন্যা হয় নাই, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু চালের দামটা কেন বাড়ে? একজন বললো যে নতুন চাল আসেনি, আরও ১৫ দিন পরে আসবে, আরেকজন বলতেছে যে এসে গেছে। আমি জানি এখনও আসে নাই নতুন চাল। যাই হোক, সেক্ষেত্রে আমি দাম জিজ্ঞেস করলাম, সামান্য একটু বেড়েছে। আমার মনে হলো যে মাংসের মধ্যে গরু ৭৮০ ও খাসি ১,২০০ টাকায় বিক্রি হচ্ছে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ফেসবুকে ভাইরাল শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। শারমিন শিলা আশুলিয়ায় ভাড়া বাসায় থাকেন। তিনি পেশায় একজন বিউটিশিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নিষ্ঠুর আচরণ করার অভিযোগে শারমিন শিলার বিরুদ্ধে মামলা করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে ১০ জন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শরীফুল ইসলাম ও আজিজুল হক। এই ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
চাঁদপুরের মতলবের দক্ষিণে মুন্সিরহাট বাজারে আগুনে পুড়ে গেছে অন্তত 17টি দোকান। সকালে বাবুরহাট মতলব পেন্নাই সড়কের পাশে অবস্থিত দোকানগুলোয় এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতির পরিমাণ প্রায় 5 থেকে 7 কোটি টাকা বলে ধারণা ভুক্তভোগীদের। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানায়, সকাল 7টার দিকে একটি হার্ডওয়্যার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি, হার্ডওয়্যার, মুদি ও ফলের দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অন্তত 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন আরও শতাধিক ব্যক্তি। এ নিয়ে গত 1.5 বছরে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 50,900 জনে পৌঁছেছে। আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের কয়েকটি বাড়িতে এবং রাফা শহরের উত্তর ও দক্ষিণে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ জানিয়েছে, বর্তমানে গাজায় 60,000-এর বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এই অঞ্চলে মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে বহুজাতিক প্রযুক্তি কোম্পানি সিমেন্সের কর্মকর্তা অগস্তিন এসকোবার সপরিবারে নিহত হয়েছেন। তিনি স্পেনে সিমেন্সের রেল অবকাঠামো বিভাগের নির্বাহী হিসেবে নিযুক্ত ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার জার্সি সিটির কাছে হাডসন নদীতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলট সহ 6 আরোহী নিহত হন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা জানান, সিমেন্সের নির্বাহী এসকোবার তার পরিবারের সদস্যদের নিয়ে নিউ ইয়র্ক সিটিতে ভ্রমণ করছিলেন। এ সময় তাদের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং সবাই নিহত হন। এবারে খেলার খবর। আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ PSL এর 10ম আসর। 6 দলের এই টি-20 টুর্নামেন্টে এবার খেলবেন বাংলাদেশের 3 ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। উইকেট কিপার ব্যাটার লিটন খেলবেন করাচি কিংসে। লেগ স্পিন অলরাউন্ডার রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। আর আলোচিত পেসার নাহিদকে কিনেছে পেশোয়ার জালমি। লিটন ও রিশাদকে পুরো মৌসুম খেলার অনুমতি দিয়েছে বিসিবি। তবে নাহিদকে শর্ত সাপেক্ষে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। 20 এপ্রিল সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলে পাকিস্তানে যাবেন 22 বছর বয়সী এই পেসার। ফলে নাহিদকে প্রথম 5 ম্যাচে পাবে না পেশোয়ার। তবে উদ্বোধনী ম্যাচেই লাহোরের জার্সিতে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। একাদশে এই লেগ স্পিনার থাকবেন কিনা তা সময় বলে দেবে। বাংলাদেশ সময় রাত 9:30টায় ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লড়বে লাহোর কালান্দার্স। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।